নমস্কার। আচ্ছা, আপনারা কি কখনো কলা গাছের এই অংশটা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, চলুন আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। খেয়ে দেখবেন দারুণ লাগবে। আচ্ছা, কলা গাছের এই অংশটাকে আপনারা কি নামে চেনেন জানাবেন কিন্তু কমেন্টে। প্রথমে এটাকে পাতলা, পাতলা করে কেটে ভালো করে কুচিয়ে নিন। কাটা হয়ে গেলে তার মধ্যে সামান্য লবণ দিয়ে ময়দা যেমন মাখেন ঠিক তেমনভাবে ভালো করে মেখে নিন। লবণ দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে রেখে দিলে কি হবে না, এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। মাখানো হয়ে গেছে, এবার এটাকে একটু সাইড করে রেখে দিন। চলুন ততক্ষণ কিছু সবজি কেটে নেওয়া যাক। কিছু পেঁপে, বেগুন এবং আলু কেটে নিন। ওরে বাবা! সবজিও কেটে ফেলেছেন? চলুন এবার তাহলে মেইন পর্বে যাওয়া যাক। প্রথমে কড়াইতে অল্প তেল দিন। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে ৫ ফোড়ন, তেজপাতা এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিন। দেখুন তো ৫ ফোড়ন ভাজার গন্ধ বেরিয়েছে। আর কি? এবার ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিন। সবজিগুলো দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিন। ভালো করে ভাজতে বললাম বলে আবার পাশের বাড়ির ঝগড়া হচ্ছে দেখতে চলে যাবেন না কিন্তু, তাহলে সবজি এদিকে সব পুড়ে যাবে। সবজি ভাজতে, ভাজতে তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভাজতে থাকুন। আরে বাপরে! সবজিগুলোও ভেজে ফেলেছেন? এবার আর কি, অল্প একটু আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মসলার সাথে সবজিগুলো ভালো করে কষাতে থাকুন। মসলার সাথে সবজি কষাতে, কষাতে ওই কুঁচো করে কেটে রাখা থোরগুলো দিয়ে দিন। আমরা কিন্তু এটাকে কলার থোরই বলি। আপনারা কি নামে চেনেন সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো থোরগুলো দিয়ে এবার মসলা এবং সবজিগুলোর সাথে আরও একবার ভালো করে কষিয়ে নিন। কষাতে, কষাতে তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিন। এবার এর মধ্যে অল্প কিছু ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিন। চিংড়ি মাছ না যদি পান তাহলে আপনারা মাছের মাথা অথবা কাঁচা ছোলাও দিতে পারেন। চিংড়ি মাছ দিয়ে এবার আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিন। ব্যাস সবকিছু কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিন। ব্যাস হয়ে গেছে। এবার ঢাকনা খুলে ওপর থেকে ২ চামচ ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। দেখুন তো কেমন লাগছে? সত্যিই দারুণ না? রেসিপিটা দেখতে যত না সুন্দর, খেতে আরও সুস্বাদু এবং অসাধারণ লাগে। অনেক তো কলা এবং কলার মোচা খেলেন। এবার এইভাবে একবার কলার থোড় বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি অসাধারণ টেস্ট। ভাত এবং রুটি দুটোর সাথেই খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।